মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির পরিচয়। গজনি ও হিরাতের মধ্যবর্তী একটি জায়গার নাম ঘুর, ঘোর নয়। এই জায়গার নাম অনুসারে হয়েছে ঘুরি বংশ। 1160 খ্রিস্টাব্দে গুজ ও তুর্কিগণ গজনির সুলতান খসরু শাহকে গজনি হতে বিতাড়িত করে। খসরু শাহ বাধ্য হয়ে পাঞ্জাবে আশ্রয় নেন। ফলে পাঞ্জাব ছাড়া গজনির অন্যান্য অঞ্চল গুজ তুর্কিদের হস্তগত হয়। খসরু শাহের মৃত্যুর পর তার পুত্র খসরু মালিক সিংহাসন আহরণ করেন। তার সময়ে ঘুরি শক্তি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 1163 খ্রিস্টাব্দে ঘুরি রাজ্যের অধিপতি আলাউদ্দিন হুসাইনের জাহানশোজ খেতাবপ্রাপ্ত মৃত্যু হলে তার ভ্রাতুপুত্র গিয়াসউদ্দিন শাসনভার গ্রহণ করেন। 1173 সালে তিনি ঘুজ তুর্কিদের যুদ্ধে পরাজিত করে গজনি দখল করেন। গিয়াসউদ্দিন তার কনিষ্ঠ ভ্রাতা শিহাবুদ্দিন মুহাম্মদ বিন সামকে গজনি শাসনভার অর্পণ করেন। মুহাম্মদ বিন সাম বাল্যকালে শিহাবুদ্দিন ধর্মের অগ্নিশিখা নামে অধিক পরিচিত ছিলেন। সিংহাসনে আরোহণ সময় মুহাম্মদ বিন সাম শিহাবুদ্দিন এবং পরবর্তীতে মুইজউদ্দিন উপাধি গ্রহণ করেন। তিনি মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম কিংবা মুহাম্মদ ঘুরি নামে ইতিহাসে অধিক পরিচিত। মুদ্রায় তিনি মুহাম্মদ বিন সাম এর পুত্র খোদিত করতেন। মুহাম্মদ ঘুরির সময় হতে ভারতে মুসলমানদের তৃতীয় পর্যায়ের অভিযান শুরু হয় এবং তিনি গজনি হতে ভারত রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। মুহাম্মদ ঘুরির আক্রমণের সময়ে ভারতের অবস্থা। মুহাম্মদ ঘুরির আক্রমণের সময়ে ভারতের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল অরাজকতাপূর্ণ। গোটা দেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এইসব রাজ্যের মধ্যে কোনো ঐক্য ছিল না। জাতিভেদ ও বর্ণভেদ প্রথার অভিশাপে সামাজিক ঐক্য ছিল না বললেই চলে। ব্রাহ্মণ শ্রেণীর সাথে নিম্নবর্ণের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণ তথা শাসক গোষ্ঠীকে চরম ঘৃণা করত। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় শ্রেণীর অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা অতিষ্ঠ ছিল। এজন্য নির্যাতিত ও নিপীড়িত মুক্তির পথ খুঁজত। নিম্নবর্ণের হিন্দুরা অর্থনৈতিকভাবেও শোষিত হতো। তাদের সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি করতে হতো, কিন্তু ন্যায্য সুযোগ সুবিধা তারা পেত না। যে কোনো পণ্য বা শস্য উপাদানে তাদের স্বাধীনতাও ছিল না। সমর্থ থাকা সত্ত্বেও অনেক ইচ্ছামতো পণ্য কিনতে পারত না। ফলে এই সময় ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো রাজনৈতিক সামর্থ্য থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। নিচে এই সম্পর্কে আলোচনা করা হয়। পাঞ্জাব। 11দশ শতাব্দীতে সুলতান মাহমুদ কর্তৃক পাঞ্জাব গজনি রাজ্যভুক্ত হয়। মুহাম্মদ ঘুরির আক্রমণকালে পাঞ্জাব গজনি বংশের খসরু মালিকের শাসনাধীন ছিল। বিলাসপ্রিয় ও অযোগ্য খসরু মালিককে যুদ্ধে পরাজিত করে মুহাম্মদ ঘুরি পাঞ্জাব দখল করেন। মুলতান। সুলতান মাহমুদ ফাতেহ দাউদকে যুদ্ধে পরাজিত করে মুলতান দখল করেন। তবে সুলতান মাহমুদের মৃত্যুর পর কারামতিগণ পুনরায় আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সিন্ধু। সিন্ধুতেও সুলতান মাহমুদ আধিপত্য কায়েম করতে পেরেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর সামুরা নামক স্থানীয় একটি গোত্রের স্বাধীনতা পুনরুদ্ধার করেন। কারামতিদের ন্যায় সুমুরাও শিয়া মুসলমান ছিল। দিল্লি ও আজমির। মুহাম্মদ ঘুরির আক্রমণের প্রকলে দিল্লি ও আজমির ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্য। রাজ্যপুত্র চৌহান বংশ শাসিত। এই রাজ্যের বিখ্যাত রাজা ছিলেন পৃথ্বীরাজ। তিনি পার্শ্ববর্তী অঞ্চলসমূহ জয় করে স্বীয় প্রতিপত্তি বৃদ্ধি করেন এবং মুসলিম আক্রমণে প্রতিহত করার জন্য রাজপুত্র রাজাদের নিয়ে একটি মিত্রসংঘ গঠন করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মুসলমানদের হাতে পরাজিত ও নিহত হন। কনৌজ ছিল ভারতের একটি অন্যতম শক্তিশালী রাজ্য। এই রাজ্যের শেষ রাজা ছিলেন জয়সাদ। পৃথ্বীরাজ জয়সাদের কন্যাকে অপহরণ করায় দুই রাজ্যের মধ্যে চরম শত্রুতা হয়। ফলে মুহাম্মদ ঘুরি ভারত আক্রমণের প্রকলে জয়সাদ পৃথ্বীরাজ্যের বিপক্ষে অবস্থান নেন। গুজরাটের চালুক্য বংশ ছিল পশ্চিম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজপুত রাজ্য। আনহিলওয়ারা ছিল গুজরাটের রাজধানী। মুহাম্মদ ঘুরি যখন ভারতে অভিযান পরিচালনা করেন তখন ভীমদেব গুজরাটের শাসনকর্তা ছিলেন। ভীমদেব
বুন্দেলখণ্ড মোহাম্মদ ঘুরি আক্রমণকালে চান্দেলা বংশ বুন্দেলখণ্ড রাজ্য শাসন করত। চান্দেলা বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন পারমার্দি দেব। তিনি চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ এর কাছে যুদ্ধে হেরে গেলে তার রাজ্যের কিয়দংশ পৃথ্বীরাজ ছেড়ে দিতে বাধ্য হন। ফলে মোহাম্মদ ঘুরির আক্রমণকালে তিনি পৃথ্বীরাজকে কোনো সাহায্য করেননি। বাংলা ও বিহার মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকলে বাংলা ও বিহারের পাল ও সেন বংশীয় রাজাগণ সিংহাসনে অধিষ্ঠিত হন। পালারা ক্রমশ দুর্বল হয়ে পড়লে সেনারা বাংলা অধিকার করেন। 1178 খ্রিস্টাব্দে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন বাংলা ও বিহারের শাসনভার গ্রহণ করেন। মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের নির্দেশে বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা অধিকার করেন। উপরিক্ত আলোচনায় দেখা যায় মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকলে ভারতের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাজন প্রকট আকারে ছিল। ফলে ভারতের মোহাম্মদ ঘুরির বিপক্ষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় সংকটে মোকাবেলা করেননি।